চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক, হাবু আর তার বিশাল এক বন্ধুর গল্প। এটা কিন্তু শুধু বন্ধুত্বের গল্প নয়, বরং একটা চমৎকার অভিযানের গল্পও বটে। তো আপনারা কি তৈরি ওদের সাথে মিষ্টি আমের খোঁজে বেরিয়ে পড়তে? গল্পটা শুরু হচ্ছে ছবির মতো সুন্দর একটা গ্রাম থেকে, আর এখানেই থাকে আমাদের গল্পের মূল চরিত্র, ছোট্ট হাবু। সারাদিন প্রজাপতির পেছনে ছোটাছুটি করা, গাছের ছায়ায় খেলা, এই নিয়েই ওর ছোট্ট সুন্দর জগৎ। আর হাবুর জানেন তো একটা বন্ধু আছে যে ওর চেয়ে অনেক অনেক বড়। হ্যাঁ, এই বিশাল দয়ালু হাতিটাই হলো হাবুর সবথেকে কাছের বন্ধু। ভাবা যায় বলুন তো, একজন এতটুকু আর একজন প্রায় পাহাড়ের মতো, অথচ কি দারুণ বন্ধুত্ব ওদের। তো একদিন হলো কি, হাবু একদম ছুটতে ছুটতে হাজির হলো তার বন্ধুর কাছে। উত্তেজনায় ওর মুখ দিয়ে যেন কথাই বেরোচ্ছে না। হাঁপাতে হাঁপাতে বলল, হাতি, শুনেছিস গ্রামের একেবারে শেষে যে পুরনো আম গাছটা, ওটা নাকি পাকা আমে একদম ভরে গেছে। ব্যাস, নতুন একটা অভিযানের কথা ভাবতেই হাবুর চোখ দুটো চকচক করে উঠল। হাবুর মাথায় তখন একটাই প্ল্যান ঘুরছে। সে সোজা বন্ধুকে বলল, চলো আমরা দুজনে মিলে আম পেড়ে আনি। আর যায় কোথা, যেই কথা সেই কাজ। শুরু হয়ে গেল দুই বন্ধুর এক রোমাঞ্চকর অভিযান, মিষ্টি আমের খোঁজে। কিন্তু ওই আমগাছ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু একদমই সোজা ছিল না। ওদের জন্য পথে অপেক্ষা করছিল বেশ কিছু বড় বড় বাধা। চলুন দেখি এই দুই বন্ধু মিলে কিভাবে সেই সব চ্যালেঞ্জ পার করে। তো আম গাছের দিকে ওরা যেই না কিছুটা এগিয়েছে, অমনি প্রথম বাধার সামনে এসে পড়ল। আরে এ কি, পুরো রাস্তাটাই তো কাটাঝোপ আর লতাপাতায় ঢাকা, এত ঘন জঙ্গল যে এক পাও এগোনোর উপায় নেই। এটা দেখে তো হাবুর মুখ একেবারে শুকিয়ে গেল। ও খুব চিন্তিত হয়ে বলল, এত ঝোপ, এর ভেতর দিয়ে আমরা যাবটা কিভাবে? ছোট্ট হাবুর কাছে ওই জঙ্গলটাকে তখন একটা বিশাল দেয়ালের মতো মনে হচ্ছিল। কিন্তু হাবুর ওর এত বড় বন্ধু থাকতে চিন্তা কিসের বলুন তো? হাতিটা ওর ওই লম্বা শক্তিশালী সুরটা দিয়ে এক মুহূর্তে সব ঝোপঝাড় পরিষ্কার করে দিল। একদম জাদুর মতো চোখের পলকে ওদের সামনে একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে গেল। ঝোপের বাধা তো পার হলো, কিন্তু সামনেই অপেক্ষা করছিল আরও বড় একটা চ্যালেঞ্জ। একটা বিশাল নদী, কুলকুল করে জল বয়ে যাচ্ছে, আর স্রোতও বেশ বেশ জোরালো। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? হাবু তো সাঁতারই জানে না। নদীর দিকে তাকিয়ে হাবুর মুখটা আবার ছোট হয়ে গেল। এবার কি হবে? ও খুব অসহায়ভাবে ওর বন্ধুকে জিজ্ঞেস করল, নদীটা তো অনেক বড়, আমি এটা পার হব কি করে? হাতিটা মনে হয় হাবুর মনের কথা ঠিক বুঝতে পেরেছিল। ও একদম দেরি করল না, আলতো করে সুর দিয়ে হাবুকে তুলে নিজের পিঠে বসিয়ে নিল। তারপর তরতর করে হেঁটে নদীটা পার হয়ে গেল, যেন ওটা কোনো নদীই না, একটা ছোট্ট পুকুর। বন্ধুর পিঠে চড়ে হাবুও একদম নিরাপদে ওপারে পৌঁছে গেল। সব কঠিন বাধা পার করে অবশেষে ওরা পৌঁছে গেল ওদের লক্ষ্যের একেবারে কাছে। এবার অপেক্ষা সেই মিষ্টি পুরস্কারের, যা আসলে ওদের বন্ধুত্বেরই একটা বড় জয়। আর ওই তো দেখা যাচ্ছে, অবশেষে ওরা পৌঁছে গেল সেই স্বপ্নের আম গাছটার নিচে। গাছটা পাকা সোনালি আমে একদম উপচে পড়ছে, আর কি যে মিষ্টি একটা গন্ধ চারিদিকে। দেখেই মনে হচ্ছিল ওদের সব কষ্ট সার্থক হয়ে গেছে। কিন্তু আমগুলো পারবে কে? এখানেই দেখা গেল ওদের অসাধারণ টিমওয়ার্ক। ছোট্ট হাবু তরতর করে গাছে উঠে টুপটাপ পাকা আম পেরে নিচে ফেলতে লাগল, আর নিচে ওর বিশাল বন্ধুটা সুর দিয়ে খুব সাবধানে আমগুলো এক জায়গায় জড়ো করছিল। তারপর আর কি, দুজনে মিলে পেট পুড়ে মিষ্টি আম খেল, আর ওদের এই সাফল্যটা দারুণভাবে উদযাপন করল। আচ্ছা, পেট ভরে আম তো খাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু ওরা ফিরছিল শুধু মিষ্টি আম নিয়ে নয়। এই অভিযানে ওরা এমন কিছু খুঁজে পেয়েছিল যা ওই মিষ্টি আমের চেয়েও অনেক বেশি দামি। পেট ভরা, মনোখুশিতে টয়টম্বুর দুই বন্ধু বাড়ির পথে হাঁটতে শুরু করল। ফেরার সময় ওরা দুজনেই চুপচাপ ভাবছিল ওদের এই অসাধারণ অভিযানটার কথা, তাই না? কত কিছুই না ওরা একসাথে পার করে এলো। আর ঠিক তখনই ওরা আসল সত্যিটা বুঝতে পারল। শুধু মিষ্টি আম নয়, এই যাত্রার সবচেয়ে বড় পাওয়া ছিল একটা শিক্ষা। আর সেটা হলো, বন্ধুত্ব আর সাহস যদি সাথে থাকে, তাহলে কোনো বাধাই আর বাধা মনে হয় না, কোনো পথেই আর কঠিন থাকে না। হাবু আর হাতির এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? বন্ধুত্বের শক্তি থাকলে খুব সাধারণ একটা কাজও কি অসাধারণ হয়ে উঠতে পারে না? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।